আমাদেরকে জিবরিল আলাইহিস সালাম যে বদদোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, এটা আমাদের জন্য রহমত। আমাদেরকে সতর্ক করা হলো যে উদাসীন হয়ে থাকবে না। রমজানে কমস কম আসল ইসলাহ, আসল সংশোধন যেটাকে বলে, পূর্ণ তওবা, খাঁটি তওবা যেটাকে বলে, এটা এই রমজানে শুরু করো, নগদ শুরু করো। এই সুযোগে, এই সুবর্ণ সুযোগে, বরকতের এই মুহূর্তে যদি তুমি এই হিম্মত সৎসাহস না করতে পারো, তার কবে করবা? ঈদের পর আর করবা না, এখনই করো। এখনই পাকা নিয়ত করো এবং নিয়তের সাথে সাথে আমল শুরু করো। নিয়তের সাথে সাথে কি তালিকা করে ফেলো কার কার হক নষ্ট হয়েছে তোমার কারণে। সব আদায় করতে পারবো না, এখন আর্থিক সঙ্গতি নাই, আদায় করতে পারো না, তো কমস কম পায়ে ধরে মাপ চাও এবং বলো যে আমি সুযোগ পেলে দিব, এই মুহূর্তে এই দিতে পারলাম, এর বেশি পারছি না। কিন্তু এই যে উদাসীন হয়ে আমরা বসে আছি যে মানুষের হক আদায় করতে হবে না, ভাবছি বোনদের হক আদায় করতে হবে না, ফুফুদের হক আদায় করতে হবে না, যার উপর জুলুম করেছি, দাপট ছিল আমার, জুলুম করেছি, বাস ওটা তো শেষ। একটা ঘুষি মেরেছি কাউকে, অন্যায়, এটা শেষ হয় নাই, ওটা শেষ হয় না। ওই যদি ভুলেও যায় তাও শেষ হয় নাই। সব ইলমুহা ইনদা রব্বি ফি কিতাব লা ইয়াযিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা। রব্বুল আলামিন ভুলেন না, রব্বুল আলামিনের কাছে সব রেকর্ড আছে, কিচ্ছু ভুলেন না। যার উপরে জুলুম হয়েছে সে ভুলে গেল, আল্লাহ ভুলেন না। আল্লাহ তার পক্ষ থেকে হাসরে দাঁড়াবেন। তা আমাদের তওবাটা যাতে কি হয়, খাঁটি হয়। এই খাঁটি তওবার জন্য আল্লাহর মাখলুকে যা হক নষ্ট হয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, ওই সবগুলোর কাদা কাফফারা আমাদেরকে করতে হবে। হকগুলো পৌঁছানো, মাপ চেয়ে নেওয়া, এটা জরুরি। আর আল্লাহর হক যা নষ্ট হয়েছে, যেগুলোর কাদা আছে, কাফফারা আছে, সেগুলোর কাদা কাফফারা করা, আর নগদ পদক্ষেপ করা। আল্লাহ তাআলা এই খাঁটি তওবার আমাদেরকে তৌফিক দান করেন। এবং আমাদেরকে বলা, সতর্ক করা হয়েছে যে রহমত থেকে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে যদি রমজান পেয়েছো আর মাগফিরাত হাসিল করতে পারলো না। এই মাগফিরাত হাসিল করার পদ্ধতি হলো এটা। ইস্তেগফার তো পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, দোয়া করবো, সব আছে, কিন্তু বাস্তব সমস্ত উদাসীনতা, অলসতা ত্যাগ করে নেকির রাস্তায় অগ্রসর হওয়া, গুনাহ থেকে দূরে সরে আসা এবং আল্লাহর বান্দাদের হক আদায় করা, এটার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। রমজানের মাহরুমি, এটা এই বঞ্চনা কিন্তু কঠিন বঞ্চনা। আল্লাহ তাআলা রমজানের মাগফিরাত থেকেও আমাদেরকে বঞ্চিত না করেন, শবে কদরের বরকত থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত না করেন, এটার খেয়াল রাখি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. আমরা রমাদানুল মুবারকের একবারই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর অল্প দু একদিনে আমরা পাচ্ছি রমজানের। এই দামি সময়ের শেষ মুহূর্তগুলো সবচেয়ে বেশি দামি। আমাদের সমাজে একটা চিত্র দেখা যায়, রমজানের শুরুতে মাশাআল্লাহ মসজিদে খুব মুসল্লিদের ঢল, এটা আস্তে আস্তে কেন জানি কমে যায়। আবার 27-এ একটু মসজিদ জমজমাট হয়ে ওঠে, আবার কমে যায়। অথচ রমজান, পুরো রমজানটাই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আর রমজানের শেষ দশক হলো সবচেয়ে বেশি বরকত এবং ফজিলতের। এবং শেষ দশকের মধ্যে এমন না যে শুধু 27-এর মধ্যেই বরকত এবং ফজিলত, তা না, পুরো 10 দিন শেষ দশক পুরোটাই অন্য সময়গুলোর তুলনায় আগের 20 দিনের চেয়ে বেশি বরকতপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ। তার মধ্যে বেজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29, বেজোড় রাতগুলোর আবার গুরুত্ব বেশি। কিন্তু আমরা এটাকে 27-এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। নিশ্চয়ই 27-এর একটা অবশ্যই গুরুত্ব আছে, প্রবল সম্ভাবনা শবে কদরের, কিন্তু এ না যে শুধু 27-এ শেষ করে দিলাম না। 28-এর গুরুত্ব আছে, 29-এর গুরুত্ব আছে। যদি 29-এর সন্ধ্যা চাঁদ প্রমাণিত না হলো, চাঁদ দেখা না গেল, তাহলে 30-এরও গুরুত্ব আছে। পুরোটাই রমজান। বলার উদ্দেশ্য হলো যেই 2-3 দিন বাকি আছে, এটার আমরা খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা হাদিস তো আমরা সকলেই শুনেছি, জানা আছে ইনশাআল্লাহ। একবার এর ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। পরে আবার কারো প্রশ্নের প্রেক্ষিতে এটার ব্যাখ্যা করলেন, কেন আমিন বলেছেন। প্রথমবার আমিন এজন্য বলেছেন, জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরিল, জিব্রাইল বলে থাকি আমরা, জিবরিল আলাইহিস সালাম একটা কথা বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু মাগফিরাত অর্জন করতে পারল না। রমজান মাস পেয়েছে, কিন্তু এই রমজানের কদর করে, রমজানের আদব রক্ষা করে, রমজানের হক আদায় করে যে সে মাগফিরাতের অধিকারী হবে, এটা তার ভাগ্যে জুটল না। রমজানের মাগফিরাত অর্জন করতে পারল না, সে আল্লাহর রহমত থেকে দূরে। জিবরিল আলাইহিস সালাম এটা বলেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় কথা, যে ব্যক্তি নিজের মা বাবা দুজনকে বা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু মা বাবা খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতি হতে পারল না, মা বাবা তাকে জান্নাতি বানালো না,
এই লোক আল্লাহর রহমত থেকে দূরে যাক। এটার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। তৃতীয় কথা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারিত হলো, আলোচনা হলো, কিন্তু দুরূদ পড়ল না। কারো সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু দুরূদ পড়ল না। আমরা পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেও আল্লাহর রহমত থেকে দূরে যাক। এরপর এই কথা বলার পর জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি বলুন আমিন। এখানে এই কথাটা অতিরিক্ত আছে যে আপনি বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এই হাদিস অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, অনেক বড় হেদায়েতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দেখেন, মা বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? একবারে অল্পতেই মা সন্তুষ্ট হয়ে যায়, বাপ সন্তুষ্ট হয়ে যায়, বিশেষ করে মা। আরও যখন বয়স হয়ে যায় তখন তো বটেই। মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতি হতে পারলো না, এ আসলে বড় বেহুদা মানুষ। এখানে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, মা বাবাকে যদি তুমি পেয়ে থাকো বৃদ্ধ অবস্থায়, তো এটা তোমার জন্য অনেক বড় নেয়ামত, অনেক সহজে তুমি জান্নাতি হতে পারো। তা না করে যদি মা বাবার অবাধ্য হয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে তুমি তোমার আমল নামা খারাপ করো, তাহলে ঠিকানা ভয়াবহ। মা বাবা, অনেকে ছোট থাকতে মা বাবার ইন্তেকাল হয়ে যায়, এই নিয়ামতটা পায় না। আমি যদি এই নিয়ামত পেয়ে থাকি, আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়, এবং আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিলেন। তারপরেও আমি উদাসীন হয়ে থাকলাম, তো এই জন্য তো এরকম কঠিন ধমকি আসতেই পারে। ঠিক রমাদানের মোবারক, আল্লাহ তাআলা তওবা যে কোনো সময় কবুল করেন, দোয়া যে কোনো সময় কবুল করেন, কিন্তু রমাদানুল মোবারকের জন্য রহমতের সবগুলো দরওয়াজা খোলা পুরো মাস, জান্নাতের সবগুলো দরওয়াজা খোলা পুরো মাস। কুদরতিভাবে আল্লাহ তাআলা এই মাসটাকে নেক আমলের প্রতি মানুষের আগ্রহ যাতে সৃষ্টি হয়, ওরকম একটা পরিবেশ করে রেখেছেন কুদরতিভাবে আল্লাহ তাআলা রমজান মাসে। নেক কাজ করতে মনে চায়, মানুষের মনে চায়। গুনার প্রতি একটা ঘৃণা রমজানে এমনি মুসলমানের অন্তরে এসে যায়। এটা রমজানের বরকত, এটা কুদরতি ব্যবস্থা। আমরা প্রথম জুমা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে ভালো চাও সে অগ্রসর হও। আমরা আমাদের এই কানে শুনি না, কিন্তু উর্দু জগতে ফেরেশতারা এটা বলতে থাকে। ওটার প্রভাব, আওয়াজটা আমরা কানে না পেলেও ওটার প্রভাব আমরা আমাদের অন্তরে পেয়ে থাকি। যে যারা নেক কাজ করতে চায় তাদেরকে বলা হচ্ছে তুমি অগ্রসর হও, করতে থাকো। আর খারাপ কোনো চিন্তা যার অন্তরে আছে তাকে বলা হচ্ছে তুমি পিছনে থাকো, খবরদার, এখন এটার সময় না, আকসির, থেমে যাও, বাপের দিকে যাও না। তো কুদরতিভাবে আল্লাহ তাআলা রমজানকে প্রস্তুত করে রেখেছেন যে রমজানের মধ্যে একটা নেক আমলের আবহ অনুভব করে সবাই। এমন বরকত ফজিলতের মাস পেয়ে, জান্নাতের দিকে মানুষকে ধাবিত করে এমন একটা মাস পেয়ে যদি আমি মাগফিরাত অর্জন না করতে পারলাম, এর মানে আমি কঠিন উদাসীন। আমার মধ্যে উদাসীনতা এবং অলসতা চরম পর্যায়ের। তো এই জন্য তো এই ধমকি আসবে। এত সুযোগ পেয়েও, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়েও নিজের জন্য ক্ষমা নিতে পারলো না, মাগফিরাত অর্জন করতে পারলো না।
এই রহমত থেকে দূরে যাবে। এখানে ধমকির সুরে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, হেদায়েত দেওয়া হয়েছে, খুব তাকিদ করা হয়েছে যে তুমি মাগফিরাত পাওয়ার জন্য যে পন্থা, যে রাস্তা অবলম্বন করা দরকার সেটা অবলম্বন করো। এই না যে শুধু দোয়া করলাম আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই দোয়া তো সবসময় করব, রমজানও করব, রমজানের বাইরেও করব, মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতেই থাকব। কিন্তু এখানে আমিন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের যেই ধমকি, এক ধরনের বদদোয়া, ওটার উপরে আমিন বলে আমাদেরকে যেটা তাকিদ করতে চেয়েছেন যে তুমি উদাসীন হয়ে থেকো না, অলস হয়ে থেকো না, রমজানের সময়গুলোকে কাজে লাগাও, ওই রাস্তা অবলম্বন করো যে রাস্তায় তোমার মাগফিরাতটা নিশ্চিত হবে। তোমার মাগফিরাত তুমি নিশ্চিত করো। কিভাবে? সেটা হলো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবাটা হইতে হবে তওবাতান নাসুহান, খাঁটি তওবা, এমন তওবা যে তওবা আমাকে নসিহত করতে থাকবে। এই তওবা জাগ্রত থাকবে আমার দিলে, দিমাগে, তওবাটা জাগ্রত থাকবে। যখনই কোনো পাপের গুনার প্রসঙ্গ আসে, তওবা আমাকে স্মরণ করে দিবে, তুমি তো তওবা করেছিলে। এমন খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা কাকে বলে? কি শর্ত খাঁটি তওবার? খাঁটি তওবার শর্ত হলো গুনার কাজ নগদ ছেড়ে দেওয়া, এবং যে কমি কোতাহি আছে এই কমি কোতাহির দূর করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, নগদ পদক্ষেপ গ্রহণ করা প্রথম শর্ত। তওবার প্রথম শর্ত, কোনো গুনাতে লিপ্ত আছি, এখন নগদ ছেড়ে দিব, এটা না, আর করা যাবে না এই গুনাহ। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লজ্জিত হয়ে, যা হয়ে গেছে এটার জন্য লজ্জিত হয়ে, সামনের জন্য একবারই পাকা ওয়াদা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আর এটা করব না ইনশাআল্লাহ। প্রথম কাজ গুনাহটা ছেড়ে দেওয়া। গুনাহ করতে থাকলে তওবা হবে না, এটা তো তামাশা। গুনাহ ছাড়লাম না আর তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো উপহাস, এটা তামাশা, এটা জায়েজ নাই। জায়েজ না মানে গুনাহ যে ছাড়ছি না সেটা জায়েজ নাই। আস্তাগফিরুল্লাহ বলা তো ভালো কাজ। গুনাহ ছাড়তে হবে নগদ, প্রথম কথা। তওবার প্রথম কথা, গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। পিছনের জন্য লজ্জিত হতে হবে, সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটারই অংশ বিশেষ আমি বললাম যে পদক্ষেপ, কমি কোতাহি দূর করার জন্য কি করা? নগদ পদক্ষেপ গ্রহণ করা। করব দেখা যাক। ব্যবসাতে সুদ জড়িত, সুদ মুক্ত ব্যবসা করতে হবে আমাকে, অনেক কঠিন। যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য তো একবারই কঠিন। তো কঠিন হলে আচ্ছা চলতে থাকুক, এইভাবে ছেড়ে দিলে এটার নাম তওবা না। তবে নগদ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর কতদিন? বদ অভ্যাস ছাড়তে হলে যা করতে হয়, যার সিগারেটের বদ অভ্যাস আছে, ছাড়া এত সহজ। পানের অভ্যাসে তো মানুষ ছাড়তে পারে না। একবার এক মজলিসে কথা হচ্ছিল যে পান যদি কেউ ছাড়তে চায়, আর কি অভ্যাসটা যদি কেউ ছাড়তে চায়, পানের অভ্যাস, এটা অনেক কঠিন। অভ্যাস হয়ে গেলে পান ছাড়া অনেক কি কঠিন। তো একজন বললেন যে কি কঠিন? কে বললো কঠিন? আমি এই পর্যন্ত 30 বার ছাড়ছি। বুঝেন নাই? মানে ওই কথাই উনি সাব্যস্ত করলেন যে ছাড়া কি কঠিন। ছাড়ে আবার ধরে, ছাড়ে আবার ধরে, এইভাবে হয় না। যেদিন আপনি একবারই স্থির হয়ে যাবেন আমি কি মানুষ না,
আমি পুরুষ, আমি মানুষ, আমি কেন অভ্যাসের দাস হয়ে যাব? এটা আমি ছাড়ব। বাস যেদিন পাকা মজবুত পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, তখনই দেখবেন যে সিগারেট ছাড়া ছেড়ে দিয়েছেন, আপনি সফল হয়ে গেছেন। যে কোনো বদ অভ্যাস ছাড়ার জন্য নিজেকে মজবুত করতে হয়, মনোবল মজবুত করতে হয়। তো কবিরা গুনার মতো বদ অভ্যাস যেগুলো, ওগুলো ছাড়তে হিম্মত, সৎসাহসের দরকার। নগদ পদক্ষেপ গ্রহণ করতে হবে। করব, কাজটা ভালো হচ্ছে না, কাজটা আসলে ভালো হচ্ছে না, এটা ছাড়তে হবে। এত বড় নেক আমল এটা আমি করি না, এটা করতে হবে। এইভাবে কখনো ইসলাহ হয় না, এইভাবে কখনো তওবা হয় না। তওবার জন্য হলো সৎসাহসের পরিচয় দিতে হবে, মনোবলের পরিচয় দিতে হবে, যেটাকে বলা হয় হিম্মত। যেটাকে বলা হয় কি? হিম্মত। আল্লাহ তাআলা সবার মধ্যে হিম্মত রেখেছেন, সবার মধ্যে রেখেছেন আল্লাহ তাআলা, কিন্তু আমরা এটাকে কাজে লাগাই না। আমরা কি করি না? কাজে লাগাই না। প্রত্যেকের মধ্যে কমবেশ হিম্মত আছে, সৎসাহস আছে। ওটাকে যদি কাজে লাগাই, এই সৎসাহস আরও বাড়তে থাকবে, মনোবলটা কি বাড়তে থাকবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, শয়তানের শক্তির কথা আল্লাহ বলেছেন, শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, এটা দুর্বল। ইন্না কায়দা শয়তানি কানা যায়ীফান। কিন্তু আমরা তো ফেল হইতে থাকি শয়তানের সাথে। কেন ফেল হই? আল্লাহ আমাদের মধ্যে ঈমানি শক্তি দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এই হিম্মতকে আমরা কাজে লাগাই না। এই জন্য শয়তানের সামনে ফেল হইতে থাকি। অথচ মুমিন শয়তানের সামনে ফেল হওয়ার কথা না। তার ঈমানি শক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেক বেশি শক্তিশালী। মুমিনের ঈমানি শক্তি, মুমিনকে যে আল্লাহ তাআলা হিম্মত দান করেছেন, সৎসাহস দান করেছেন, এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমি যদি কাজে না লাগাই, আমি আগে কাত হয়ে যাই। শয়তানের ইশারাতে আমি কাত হয়ে যাই, নফসের ইশারাতে আমি কাত হয়ে যাই। আমি নিজের ঈমানি শক্তি প্রয়োগ করি না। এইভাবে তওবা হয় না। ঈমানি শক্তি প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা যে মনোবল দিয়েছেন একজন মুমিনকে, সেই মনোবলটা কাজে লাগাইতে হবে। যখন আমি ওই মনোবল কাজে লাগিয়ে নগদ পদক্ষেপ গ্রহণ করব গুনাহ ছাড়ার জন্য, এবং নেক আমলের ক্ষেত্রে, ফরজ আদায়ের ক্ষেত্রে যে কমি, কোতাহি, ত্রুটি আমার মধ্যে আছে, সেই ত্রুটি দূর করার জন্য নগদ পদক্ষেপ যখন গ্রহণ করব, তখন আমার তওবা শুরু। তখন হলো তওবা কি? শুরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এর কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার মধ্যে আমাদেরকে এই তাকিদটা করা হয়েছে, এই হেদায়েত দেওয়া হয়েছে। উদাসীন হয়ে থাকবে না, অলস হয়ে থাকবে না, নগদ ব্যবস্থা গ্রহণ করো। নেক রাস্তার দিকে অগ্রসর হওয়ার জন্য নগদ ব্যবস্থা গ্রহণ করো। গুনাহ থেকে বাঁচার জন্য নগদ ব্যবস্থা গ্রহণ করো। করছি, এইভাবে সময় পার করো না। তো প্রথম কথা হলো এটা, ব্যবস্থা গ্রহণ করা। এই জন্য কোরআনে দেখবেন যেখানে তওবার কথা, তওবার সাথে ওয়াসলাহু, তাবু ওয়াসলাহু। কারণ তওবার প্রথম কথা হলো ইসলাহ। তওবা মানে আমি আল্লাহর দিকে রুজু করলাম। তো আল্লাহর দিকে রুজু, এটার প্রকাশ কোথায়? রুজুর প্রকাশ হলো আসলাহু। এ নিজের সংশোধন করেছে। কি করেছে? সংশোধন করেছে। করণীয়টা এতদিন করা হচ্ছিল না, এখন করা শুরু করেছে। বর্জনীয়টা এতদিন বর্জন করে নাই, এখন বর্জন করা শুরু করেছে। নগদ সংশোধন, আসলাহু। এই ইসলাহ ছাড়া তওবা আল্লাহ দরবারে কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা তওবার সাথে বলেছেন আসলাহু। আল্লাহর দিকে রুজু করো এবং সংশোধন করো। যেটা ফরজ করা শুরু করো,
যেটা হারাম ওটা ছাড়ো, এখনই ছাড়ো। এটা হলো তওবার প্রথম কথা। দ্বিতীয় কথা, ভবিষ্যতের জন্য অঙ্গীকার, পুরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তবে আল্লাহর উপর ভরসা রেখে যে আল্লাহ আমি তো দুর্বল মানুষ, আমি চেষ্টা করছি, আমার নিয়ত পাকা, আপনি তৌফিক দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। এরপরও আমরা দুর্বল, যেহেতু হতে পারে তওবা আবার ভাঙবে, আবার ভাঙলে হীনমন্যতা ভুগতে হবে না। তওবা ভাঙলে হীনমন্যতা ভুগে আর আমি তো পারি না, কি করব, থাক, এটা আরেক শয়তানি, এটা নফসের ধোঁকা, এটা শয়তানের আরো বড় ধোঁকা। তওবা ভাঙলে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা, এটা মুমিনের কাজ হতে পারে না। তওবা ভাঙলে তো আগের চেয়ে আরো বেশি লজ্জিত হয়ে আবার তওবাকে জোড়া লাগাও, তওবাকে নগদ জোড়া লাগাও, তওবাকে জোড়া লাগাতে দেরি করবে না। 3 নম্বর কথা তওবার ক্ষেত্রে, 3 নম্বর কথা, আপনার কাদা কাফফারা। যত কিছু পিছনের জিন্দেগিতে থেকে গেছে ওটার কি করব, কাদা কাফফারা করব। ফরজ নামাজ অনেক দিন পড়া হয় নাই, অনেক দিন পড়া হয় নাই, পড়ো, তওবা করলা, সাথে সাথে ওই ফরজগুলো ধীরে ধীরে কাদা করতে থাকো, কাদা করতে থাকো। রোজা রাখা হয় নাই, কাদা করতে থাকো। যাকাত আদায় হয় নাই, পিছনের হিসাব লাগাও। একবারই একুরেট হিসাব না লাগাতে পারো, প্রবল ধারণার ভিত্তিতে দেখো যে কবে আমার উপর আমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু আদায় করি নাই, পিছনের কত বছর, ওই বছরগুলো জাকাত আদায় করো, হিসাব করে করে জাকাত আদায় করো। হজ করা হয় নাই, হজ করে ফেলো, প্রথম সুযোগে হজ করো, প্রথম সুযোগে হজ করো। এরকম আল্লাহর হক যা নষ্ট হয়েছে পিছনের, ওগুলোর কাদা কাফফারা করো। আর মানুষের হক, চতুর্থ কথা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজার আমি তওবা করি, মানুষের যে হক নষ্ট করেছি ওই হক মাফ হবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, বন্দার হক কেউ নষ্ট করে থাকলে আল্লাহ ওটা মাফ করবেন না। ওটা আল্লাহর মখলুকের হক যদি আমি নষ্ট করে থাকি, আল্লাহর বন্দাদের হক নষ্ট করে থাকি, ওটা ওই বন্দার সাথে আমার মিটমাট করতে হবে, তার হক তাকে আদায় করতে হবে। মানুষের হক আদায় করা, তওবার দ্বারা গুনাহ মাফ হয়, হক মাফ হয় না, হক মাফ হয় না, হক আদায় করতে হবে, হক আদায় করতে হবে। হজ করে এসে মাশাআল্লাহ পাগড়ি এসে গেছে, দাড়ি এসে গেছে, কিন্তু হজের আগে যে অন্যের হক নষ্ট করেছি ওটা আমি দিচ্ছি না এখনো। কারো কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ আদায় করা হয়নি, ও ঋণ চাইতে চাইতে বিরক্ত হয়ে আর চায় না, আমিও ঋণ আদায় করে নেই। হজে একটা পরিবর্তন আমার মধ্যে এসেছে, কিন্তু মূল পরিবর্তন যেটা দরকার ছিল মানুষের হক আদায় করা, সেটা করছি না। এভাবে হয় না তওবা, এটা তওবা সম্পন্ন হলো না। তওবা তখনই সম্পন্ন হবে যদি আমি মানুষের হকগুলো আদায় করে দিই। যার পাওনা আছে পাওনা দিয়ে দিলাম, কারো মিরাজ দেওয়া হয় নাই, বোনের ফুফুদের মিরাজ দেওয়া হয় নাই, উত্তরাধিকারের যে অংশ তাদের, সে অংশ দেওয়া হয় নাই, মিরাজ আদায় করে দিব। কমপক্ষে আমার ভাগে যতটুকু এসেছে অতটুকু আমি দিয়ে দিব, অন্য ভাইদেরকে রাজি করতে পারলাম না, বোনদের অংশ দিতে রাজি নেই। বাপ চাচারা ফুফুদের অংশ দিয়ে দেয় নাই, ওটা তো ঘুরে ঘুরে আমার কাছে আসছে, নাকি আসে নাই? আমার কাছে এসেছে তো, বাপ চাচার হাতে ছিল, ওনাদের ইন্তেকালের পরে এখন যখন বাতি যারা ওনাদের সন্তানরা এটা ভাগ করে নিচ্ছে, ওটার মধ্যে বাপ চাচার বোনদের অংশ আছে কি নাই? আছে। এটা বলতে পারবেন না বাপ চাচারা দিয়ে দেয় না, আমরা কি করব? আপনি করবেন হলো তাদের অংশ আলাদা করেন। আমার চাচাতো ভাইরা রাজি হয় না, আমি কি করব? অন্য ভাইরা রাজি হয় না, না হোক, আপনার অংশে কতটুকু ঢুকছে, আপনার 2 ফুফু 3 ফুফুর অংশ যদি আপনার বাপ আদায় করতেন, তা আপনার বাপের এখানে থেকে যাইত না ওখানে, সেটা এখন আপনাদের কাছে এসেছে। বের করেন হিসাব করে কতটুকু আপনার কোন ফুফুর ঢুকছে, ওটা আলাদা করে তাদেরকে দেন। সামনে
ঈদ আসছে, ঈদ উল ফিতর। মুসলিম উম্মতের দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর, একটা কি ঈদ উল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে। ও হাদা ঈদুনা, আমাদের ঈদ হলো এটা, ঈদ উল আযহা এবং ঈদ উল কি ফিতর। এটা মুসলিম উম্মতের উৎসব। খেয়াল করেন কিন্তু হাদিসটা, হাদা ঈদুনা, স্বাতন্ত্র, মুসলিম উম্মতের কি স্বাতন্ত্র। বিষয়টা এমন না যে মুসলিম উম্মত তার কাছে কোরআন আছে, সে মুসলিম, সে মুমিন, কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র্য নাই, মুসলিম হিসাবে তার কোনো স্বাতন্ত্র্য নাই। সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব যেটা, বাঙালি মুসলিমের উৎসবও সেটা। সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব যেটা, মুসলিম হিসাবে তার উৎসবও সেটা। এরকম বলে না কিন্তু হাদিসে। ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান শিখতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। ইসলামের ব্যাপারে, ইসলামী শরীয়তের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আমার ধ্যান ধারণা ঠিক হতে হবে, খুব জরুরি, খুব জরুরি এটা। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ সামনের জমায় কিছু কথা হবে। আজকে শুধু আমি দৃষ্টি আকর্ষণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, উৎসব আছে। মুসলমান তার ঈদ কি? মুসলিম উম্মতের স্বাতন্ত্র্য, যে মুসলিম উম্মতের ঈদ হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। ধর্ম যার যার, উৎসব কি সবার। এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান পরিপন্থী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎসব যার যার, তাদের উৎসব তারা পালন করবে। তুমি মুসলিম, তোমার উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তুমি মুসলিম। মদিনা মুনাওয়ারা যখন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর, দেখছেন যে ওরা, আরে ভাই আপনারা কি শুরু করেছেন? একটু মেহরবানি করে মসজিদ থেকে, মসজিদে এই কাজ করেন না, মনে কষ্ট নেবেন না। আবার আবার সেই করছে, তো মানুষকে দেখাবে, মানুষকে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, থাক, কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা বলে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম কি, ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসী তাদের দুটা দিন, বছরে কটা দিন? দুটা দিন ওখানে ওরা আনন্দ ফুর্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের এই দুই দিন, যেটা তোমাদের সংস্কৃতি আগে থেকে চলে আসছে, মদিনার সভ্যতা আগে থেকে চলে আসছে, ইসলাম পূর্ব সভ্যতা, দুই দিন তাদের আনন্দ ফুর্তির জন্য ছিল জাহেলি যুগ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের বদলে দুই দিন দান করেছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এরপরে মুসলিম উম্মত কথা বলতে পারে, মুসলিম উম্মত কথা বলতে পারে ঈদ উল ফিতর, ঈদ উল আযহার এই আনন্দ উৎসবে ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে? আকীদা মজবুত থাকতে হবে আপনার, শরীয়ত।
আমাদের নবীজির সুন্নতিটাই তো মুসলিম উম্মতের সভ্যতা। আর মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তে কঠিন কোনো কিছু নাই, কঠিন কোনো কিছু নাই। কারণ সভ্যতার যে অংশ শরীয়ত এবং সুন্নতের সাথে সাংঘর্ষিক না, ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করে নাই শরীয়ত। আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী, এরকম মশালা শুনেছেন কোনো সময়? না, কখনো শুনেন। বাংলায় কথা বলবে তো বাংলা এটা আমাদের সংস্কৃতি সভ্যতার অংশ কিনা? শরীয়ত এটার বিরুদ্ধে কিছু বলেছে? বরং শরীয়তের বিধান হলো আপনার বাংলা যাতে শুদ্ধ হয়, ভালো হয়, সুন্দর হয়, এটার আপনি চেষ্টা করেন। এটা হল শরীয়তে। যে কোনো লোককে বলবে তুমি তোমার মাতৃভাষার ব্যাপারে, মাতৃভাষার সুন্দর চর্চা করো। শরীয়ত, ইসলামী শরীয়ত প্রত্যেক এলাকার মানুষকে বলবে তুমি তোমার মাতৃভাষার কি করো, গুরুত্ব দাও। তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও। আমরা ভাতে মাছে বাঙালি, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি নিষেধ করছে শরীয়ত, ভাত খাইও না, মাছ খাইও না, কখনো না। তোমাদের জন্য রুটি খাওয়া সুন্নত বলেছে? না, কখনো নেই। এলাকা ভিত্তিক যে সভ্যতা, জাতি, প্রত্যেক জাতির নিজের যে সভ্যতা, ওটার মধ্যে শরীয়ত হাত দিতে যায় নাই। ওটা তাদেরকে তাদের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেটার সম্পর্ক দ্বীনের সাথে, শরীয়তের সাথে, সভ্যতার যে অংশের সম্পর্ক কিসের সাথে? দ্বীনের সাথে, শরীয়তের সাথে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে। এটা হলো এই যে আনন্দ উৎসব, ঈদ। এটাকে আমরা মনে করি নিছক সভ্যতা। এটা নিছক সভ্যতা না, এটা শরীয়তের অংশ। এজন্য এটা যার যার এলাকা ভিত্তিক হবে না, বরং যেখানে ইসলাম আছে, যেখানে মুসলিম আছে, পুরা মুসলিম উম্মতের জন্য, পৃথিবীর যে জায়গায় থাকুক, তার ভাষা যাই হোক, সে যেই গোত্রের মানুষে হোক, তাদের সবার জন্য ঈদ, ঈদুল ফিতর আর কি ঈদুল আযহা। সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে, ওখানে শরীয়ত কথা বলেছে, বিধান দিয়েছে। বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে লুঙ্গি পরতে নিষেধ করা হয়নি। লুঙ্গি পরতে নিষেধ করা হয়েছে? পড়া হয় নাই। ভাত খাতে নিষেধ করা হয় নাই, মাছ খাতে নিষেধ করা হয় নাই, বাংলা কথা বলতে নিষেধ করা হয় নাই। বরং এগুলো নিজ নিজ অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সুন্নত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার, দিন বোঝার তৌফিক নসিব করেন। ঈদুল ফিতর এটা হলো রমজানের নেয়ামতের শকর। রমজানের নেয়ামতের কি? শকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ ফরজ করেছেন মাত্র 1 মাসের রোজা, না 2 মাস 3 মাস? কঠিন হয়ে যেত আমাদের জন্য 1 মাস। এখন কবে শুরু হলো? মনে হয় ওই দিন শুরু হয়েছে, এখন কি শেষ? মাত্র 1 মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। তাও ছাড় দিয়েছেন, মুসাফিরের জন্য ছাড়, অসুস্থ ব্যক্তির জন্য ছাড়। হ্যাঁ, যেই নারী দুধ পান করাতে হয় বাচ্চাকে, রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার অন্য ব্যবস্থা নাই, তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, গর্ভ অবস্থা ছাড় দেওয়া হয়েছে। কত ছাড়! ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। আল্লাহ চান তোমাদের জন্য সহজতা, চান সহজ করতে চান তোমাদের জন্য। আল্লাহ কঠিন বিধান দেন না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কাঠিন্য চান না, কোনো কঠিন বিধান নাই আল্লাহ শরীয়তে। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। অল্প কয়েকদিন রোজা ফরজ করেছেন, যাতে সহজেই তুমি পুরো করে ফেলতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে এই রমজান, এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা, কিয়ামুল লাইলের মাধ্যমে, কিয়ামুর রমাদানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা। এই যে হেদায়েতগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা, এই সব হেদায়েত আল্লাহ দিয়েছেন। এটার জন্য আল্লাহ শুকর আদায় করবো না? বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক। ঈদুল ফিতরও আছে, ঈদুল আজহার মধ্যে আছে। ঈদুল আজহাতে একটু আওয়াজ করে, ঈদুল ফিতরে স্বাভাবিক। এই তাকবীর, এটা হলো আল্লাহর নেয়ামতের শুকর। আল্লাহ যে সহজ শরীয়ত আমাদেরকে দান করেছেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক সূত্র আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, বলো তুমি আল্লাহু আকবার, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। সে আল্লাহু আকবারটা তাকবীরে তাশরিকের মাধ্যমে হওয়া প্রযোজ্য।
বাঞ্ছনীয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদগাহতে যাওয়ার সময়, ঈদগাহ থেকে ফেরার সময়। এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আরেকবার আল্লাহ তাআলা বলে দিলেন যাতে তোমরা একটু আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো, শুকর আদায় করতে পারো। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ, এটাই রমজানের এত বড় নেয়ামত যে আমরা পেয়ে গেলাম, তারাবির এত বড় নেয়ামত পেলাম, কোরআনের মতো এত বড় নেয়ামত পেলাম, তেলাওয়াতের সুযোগ হলো, সেজন্য আল্লাহর শুকর আদায় হিসাবে ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ এবং তাকবীরে তাশরিক, এটা শুকর কিসের? এই রমজানের নেয়ামতের। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় জুমা, এই আমার মন থেকে ছুটে গেছে। আমরা রমজানের শেষ জুমাকে কি বলি? বিদায় জুমা। আসলে তো সব জুমায় প্রথম জুমা কি আবার আসছেনি, দ্বিতীয়টা আবার আসছে, শেষ জুমা আবার আসবে না। রমজানের খালি জুমার দিন কেন, প্রতিটা দিনে তো শেষ। যেই দিন পার হলো ওই দিনকে আবার পাচ্ছি। তখন বিদায় জুমা, এটা 2 অর্থ। এক হলো বিদায় দিয়ে আমরা ফারেক হয়ে গেলাম, আর ঝামেলা নাই, এটা এই অর্থে বিদায়, নাউযুবিল্লাহ বলেন। আরেক অর্থ হলো বিদায়, বিদায় জানালাম মানে আমরা যে হারাচ্ছি, 1 মাস পেয়েছিলাম, বরকতের এই মাসটা শেষ হয়ে গেল, এখন আমাদের দায়িত্ব এই স্মৃতি ধরে রাখা। রমজানের স্মৃতি কি? ধরে রাখা। রমজানের বরকতগুলো এবং ফায়দাগুলো ধরে রাখা। রমজানের সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া। সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া ধরে রাখতে হবে, তাকওয়া ধরে রাখতে হবে। এবং রমজানের যা নেক আমল ছিল, রোজা, ফরজ রোজা শুধু রমজানে, কিন্তু নফল রোজা সারা বছর হতে পারে কিনা? 5 দিন ছাড়া। হ্যাঁ দেখেন, তারাবি তো শুধু রমজানে, কিন্তু তাহাজ্জুদ 12 মাস। তাহাজ্জুদ কি? 12 মাস। গুনাহ করা, গুনাহ করলে রোজার বরকত চলে যায়, কিন্তু গুনাহ করা কি শুধু রমজানে গুনাহ থেকে বিরত থাকবো, না পুরো বছরে বিরত থাকবো? তা আপনি দেখেন, রমজানকে বিদায় জানানো মানে হলো রমজানের স্মৃতি ধরে রাখা, রমজানের বরকতগুলো ধরে রাখা, এবং রমজান থেকে আমরা যে অভ্যস্ত হয়েছি তাকওয়া এবং সংযমের জিন্দেগির, সেই সংযমকে চালিয়ে নেওয়া আরেক রমজান পর্যন্ত। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।